এখানে চৌধুরীর কোনো জায়গা থাকবে না। আপনি দেখছেন আজকে এবং রমজান ঈদে এবং এর মাঝখানে আমরা গত 28 তারিখে যে শহীদ জিয়ার দিবস পালন করলাম এবং আজকে যে প্রোগ্রাম সেখানে জনগণ কার সাথে আছে আপনি নিশ্চয় দেখছেন। আমি মনে করি জনগণ যেদিকে থাকবে দল সেদিকে থাকবে এবং দলের মনোনয়ন সেদিকে থাকবে, তখন আর যদি প্রশ্ন থাকবে না। এক দুই হচ্ছে যে আপনি দেখছেন যে আমি আগাগোড়াই এখানে যে বক্তব্য রেখে আসছি, গত 15 বছরে এবং 16 বছরে কোম্পানিগঞ্জ থেকে সারা বাংলাদেশে যেমন ভোটের অস্তিত্ব শেষ, কোম্পানিগঞ্জ কবিরহাটও কিন্তু ভোটের অস্তিত্ব শেষ। এখানে ভোট মানুষ ভুলে গেছে। এখন যাদের বয়স 40-এর নিচে তারা কিন্তু ভোট কি জিনিস ভুলে গেছে। এখন তারা কিন্তু এই মুহূর্তে কোম্পানিগঞ্জ কবিরহাটের মানুষ সারা বাংলাদেশের ন্যায় তারা উদ্গ্রীব দ্রুত একটা ফেয়ার নির্বাচন দেখার জন্য। এবং সেই নির্বাচনে আমি মনে করি কোম্পানিগঞ্জে এর আগে যে ওবায়দুল কাদের শাসন ছিল, মির্জা কাদের শাসন ছিল, ভোটারবিহীন অবস্থা ছিল, চাঁদাবাদের রাজ্য ছিল, এরপরে লুটপাটের রাজ্য ছিল, খুনের সাম্রাজ্য ছিল, সেখান থেকে মানুষ কিন্তু নিষ্কৃতি পাবে এই আশা রেখেই মানুষ ভোটের জন্য ব্যয় করছে। যদি এখানে সঠিকভাবে নির্বাচন হয়, আমি বিশ্বাস করি যে জনগণ যে পরিমাণ আমার সাথে আছে, দল এবং আমার দলের প্রধান নিশ্চয়ই আমাদেরকে মনোনয়ন আমাদের পক্ষে দিবে, আমার পক্ষে দিবে, যদি আল্লাহ তাআলা মেহরবানি করে কবুল করে। এবং সেই মনোনয়নের পরে নির্বাচনের মাধ্যমে কোম্পানিগঞ্জ কবিরহাটে সন্ত্রাস এবং নৈরাজ্য এখান থেকে দূরীভূত হবে। এখানে সন্ত্রাস নৈরাজ্যের কোনো জায়গা থাকবে না, লুটপাটের কোনো জায়গা থাকবে না, মাস্তানির কোনো জায়গা থাকবে না, দখলবাজির কোনো জায়গা থাকবে না। এখানে বাস স্ট্যান্ড দখল, এরপরে বাজার দখল, হাট দখল, লুটপাট, টেন্ডার বাণিজ্য এগুলো থাকবে না। এগুলো সব প্রত্যেকটা জিনিস ফেয়ার হতে হবে। এখানে জনগণের মধ্যে এক শান্তির প্রবাহ তৈরি হবে ইনশাআল্লাহ, এবং মানুষ সে আশা রাখছে। আর আমি মনে করি মানুষ আমাকে এ পর্যন্ত যা দেখছে, এবং আজ পর্যন্ত কোম্পানিগঞ্জ কবিরহাটের কোন মানুষ বলতে পারবে না যে দল ক্ষমতার বাইরে থাকা অবস্থায় অথবা দল ক্ষমতা থাকা অবস্থায় অথবা 5 তারিখের পরে এ পর্যন্ত কোথাও 1 টাকা কারো থেকে চাঁদা চেয়েছে আমি এবং আমার সাথে সাথে সহকর্মীরা এটা বলতে পারবে না। তাতে এটার মানুষ কিন্তু আশাবাদী হচ্ছে যে মানে আমরা যদি নির্বাচনের মাধ্যমে আমরা দায়িত্বে আসতে পারি এবং দল যদি ক্ষমতা আসে, তাহলে আশা করা যায় এখানে কিন্তু সন্ত্রাস এবং নৈরাজ্যের কোনো জায়গা থাকবে না এবং লুটের কোনো জায়গা থাকবে না, এবং তাতে গিয়ে মানুষ শান্তিতে নিরিবিলিতে হাট বাজার করতে পারবে, এলাকার জনগণ নিষ্কৃতি পাবে, এবং আবার নতুন মির্জা কাদের এবং ওবায়দুল কাদের জন্ম দেওয়ার সুযোগ থাকবে না ইনশাআল্লাহ। আমাদের মিডিয়ার মাধ্যমে আপনার নেতাকর্মীর জন্য কোনো বার্তা আছে কিনা? নেতাকর্মীর জন্য বার্তা একটাই, সেটা হচ্ছে আমাদের দলকে, অনেক বড় দল, এই দলকে পুঁজি করে, দলের পদ পদবিকে পুঁজি করে কেউ যেন আবারও কিন্তু আওয়ামী লীগের মতোই নতুন সাম্রাজ্য তৈরি না করে, নতুন মির্জা কাদের তৈরি না করে, নতুন ওবায়দুল কাদের তৈরি না করে, নতুন লুটেরা শ্রেণী তৈরি না করে। আমাদের নেতাকর্মীরা স্পষ্ট বার্তা হচ্ছে তারা জনগণের পাশে থাকবে এবং অন্তত সুন্দর উজ্জ্বল তাদের ভাবমূর্তি নিয়ে জনগণের কাছে যাবে, যাতে জনগণ মনে করে যে আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে ব্যবধান কী, এটা মানুষ স্পষ্ট বুঝতে পারে। এবং নেতাকর্মীদের বলবো কোনোভাবেই অন্যায়ের সাথে সম্পৃক্ত হবেন না। যারা দলের পদ পদবি বহন করেন, যারা দলকে ভালোবাসেন, যারা তারেক রহমানের নির্দেশকে যারা লালন করেন এবং পালন করতে চান, তারা তবু কোনো ধরনের অনিয়মের সাথে সম্পৃক্ত হবেন না। আমরা অনিয়মকে কোনো প্রশ্রয় দেবো না। এবং নেতাকর্মীরা যারাই অনিয়মের সাথে যাবে তাদেরকে আমরা আমাদের নেতাকর্মী মনে করি না, স্পষ্ট বার্তা।